সুপ্রভাত বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। এখন আমার মেয়েদের পরীক্ষা চলছে, আর আপনারা জানেন এই সময়টা কিন্তু অনেক বাচ্চাদের পরীক্ষা চলে স্কুলে, তো ওই জন্য ঠিকমতো আমি ভিডিও দিতে পারছি না। তো আপনারা কিন্তু আমার পাশেই থাকবেন। আর কয়েকটা দিন বাকি আছে, পরীক্ষা হলে শেষ হয়ে যাবে, তারপরে আপনারা কিন্তু প্রত্যেক দিনই ভিডিও পাবেন। তো এখন কিন্তু সকালে কিছু কাজ করে নেবো, বাসি কাজগুলো। আর এই যে সূর্য উঠে গেছে, আমি তো এমনি 5:30টায় উঠি, আপনারা তো জানেন। অনেক দিন পরে আমাদের এই গাছটায় কিন্তু কলা পড়েছে, আর আমাদের কিন্তু কলা গাছ অনেক ছিল। শুয়োপোকার জন্য আমরা কিন্তু কেটে দিয়েছি। আর না তো প্রত্যেক মাসেই কলা গাছে একটা করে গাছে কাঁদি পড়তো। এখন গাছ কমে যাওয়ার জন্য ঠিক মতো কলাও খাওয়া হয় না। আর খেতে গেলে আমার বাবাদের অনেক গাছ আছে, ওখান থেকেই নিয়ে আসি। আর কি সুন্দর মোচাটা দেখুন, কত বড় একটা পড়েছে। কলা হলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এই যে দেখুন, এটা কিন্তু আমাদের গরম ধান, বীজ ধান। গরমের সময় যে ধানটা আমরা চাষ করি সেই ধান এখনও কিন্তু আমাদের বর্ষা ধান তোলা হয়নি, একটু বাকি আছে। আর এই ধানটা এখন কিন্তু মাটিতে কলা করব, করে বীজ করে নিয়ে তারপর মাটিতে ফেলে দেবো, কাদাতে দিলে গাছটা বেরিয়ে যাবে। এবার ওই থেকে আবার বীজ তোলা নিয়ে আমরা তোলা হয়ে গেলে রুইব জমিতে। তাই সেই ধানটা কিন্তু একদিন আগে আমরা ভিজিয়েছিলাম। আর এটা কিন্তু রোদ খাইয়ে নিতে হয়, রোদ খাইয়ে তারপরে একদিন ভিজাতে হবে। ভিজিয়ে এবার এই জলটা ছেঁকে তারপরে যে কাপড়ের যে বস্তাগুলো, ওই বস্তার মধ্যে এবারে কলা করতে দেবো। আর ধানগুলো দেখুন একদম ছোট ছোট, এটা একদম সরু। এই ধানটার নাম জিরো কাঠি, কিন্তু আপনারা অনেকেই হয়তো অনেক রকমভাবেই জানেন, তো কমেন্টে জানাবেন আমাকে। তো এই যে দেখুন, আমি কিন্তু ঘর ভিতরটা একদম পুরো নেতা দিয়ে নিয়েছি, আর বাইরেও একটু দিয়ে দিয়েছি। এই দেখুন বাইরেটা একটু দিয়েছি, এখানে একটু ধুলো টুলো ওড়ে, তো ওই জন্য এইখানটা একটু নেতা দিয়ে নিয়েছি। আর কিছুদিন পর ধান তুলবো, তার জন্য একটু নেতা দিয়েও নিলাম, বেশ গোবরগুলো আর দিয়েছি। ঘরের নেতা দিয়ে বাসন মেজে আর চলে এলাম ফুল তুলতে। এই দেখুন ধুঁদরো ফুল কি সুন্দর ফুটেছে কয়েকটা। তো ধুঁদরো ফুল তুলবো, সাদা টগর ফুল তুলবো, নীলকণ্ঠ তুলবো, সব রকম তুলে নেবো, জবা। এই যে দেখুন নীলকণ্ঠ তুলতে চলে এসেছি। এগুলো নীলকণ্ঠ ফুল, এগুলো কিন্তু শিব ঠাকুরের প্রিয় ফুল। আর এই যে সাদা ফুল, জবা ফুল কিছু তুলে নিয়েছি। আর এবার নীলকণ্ঠ তুলতে চলে এসেছি। আর জবা ফুলগুলো এখন শীতের সময় তো ওর ফুলের গোড়াটা আলগা হয়ে গেছে, আপনি থেকেই পড়ে যায় ডাঁটি থেকে। তো ওই জন্য অনেকগুলো পড়ে গেছে। তো 5খানা মতো ছিল, 2খানা গাছে রেখেছি আর 3খানা তুলে নিয়েছি। আর এমনি ঠাকুরের বেশি ফুল দিলেও না দিলেও চলবে, অল্প হলেই তাতেই ভগবান সন্তুষ্ট। এই যে দেখুন ধানটা কিন্তু জলে ছেঁকে আর এই যে কাপড়ের মধ্যে দিয়েছে, এবারে বস্তার মধ্যে ভরে আর এবার গরমের মধ্যে দিয়ে দেবে, যেখানে একটু গরম সেইখানে দেবে, যাতে তাড়াতাড়ি ধানের কলাটা বেরিয়ে যায়। তো আমরা খড়ের মধ্যেই দেবো, আর ভালো করে চাপা দিয়ে দিতে হবে। দেখুন বস্তার মধ্যে কিন্তু ভরে নিয়েছি, আর এই যে উপরে একটু জল দিয়ে দিচ্ছে, এই গরমেই কিন্তু কলাটা যাতে ভালোভাবে বেরিয়ে যায়। আবার অনেক সময় না কলা বেরোলে কিন্তু আবার খুলে দেখতে হয়, তাহলে আবার ফের এরকম জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। আর এইখানে এই যে খড়ের মধ্যে এইভাবে দিয়ে দেবে, দিয়ে ভালো করে উপরে খড় দিয়ে ঢাকা দিয়ে দেবে, যাতে না হাওয়া বাতাস ঢুকতে পারে, গরমে কলাটা বেরোবে। তো এই যে বস্তাটা কিন্তু বসিয়ে দিয়েছে খড়ের মধ্যে, এবার ঢাকা দেবে। এই যে খড় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে, আরও খড় এর উপরে চাপিয়ে দেবে। খড় দিয়ে যে ঢাকা দিয়ে দিয়েছে, এবারে আবার খুলে মাঝখানে একদিন দেখবো, 2 দিন থাকবে, 2 দিন পরেই কিন্তু কলাটা বেরোয়। এবার যদি কলা না বেরোয়, তখন ওই আবার একটু জল দিয়ে আবার ঢাকা দিতে হবে, তখন কলাটা ভালোভাবে বেরিয়ে যাবে। তো এই যে মাঝখানে কিন্তু একদিন আমি কিন্তু জলে চুপিয়েছিলাম, দেখলাম যে কলাটা হয়নি। আর 2 দিন পর এই যে ধানটা দেখছি একদম ভালোভাবে কিন্তু কলা হয়ে গেছে, খুব সুন্দর। এই যে দেখুন, এবারে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এই ধানগুলো একটা একটা করে সব ছাড়িয়ে নিতে হবে, নিয়ে এবারে মাঠে কিন্তু ছড়িয়ে দেবো। যেখানে কাদা করেছি সেইখানটায় কিন্তু এই কলা বীজ ধানটা ছড়িয়ে দেবো। এই যে দেখুন ধানগুলো কিন্তু আমি ভালো করে একদম ছাড়িয়ে নিয়েছি, এবারে মাঠে নিয়ে যাচ্ছি, এবার ফেলে দেবো। একদম একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আমি মাঠে চলে এসেছি,
আর এই যে বীজ ধান নিয়ে চলে এসেছি, এবার মাঠে এই যে জমিতে ফেলবো। আর দেখুন সোনাইয়ের বাবা কিন্তু ওই যে কাদা করছে, একদম পুরো কিন্তু প্লেন করে দিচ্ছে। এই প্লেনের মধ্যেই ধানটা পড়বে। আর যদি উবলো খুবলো থাকে কিন্তু বীজটা কিন্তু ভালো হবে না, মানে গাছটা সোজা হয়ে উঠতে পারবে না। ওই জন্য কিন্তু এরকমভাবে যে দেখুন একটা লাঠি নিয়ে কিন্তু একদম প্লেন করে দিচ্ছে। আবার অনেকে কিন্তু কলা গাছ দিয়েও কিন্তু মানে সমান করে টেনে নেয়, যার যেটা সুবিধা হয় সেইভাবেই টানে। তো এবারে ওই যে প্লেনটা এই যে করে নিয়ে ধানটা ছড়াবো। সন্ধ্যা হয়ে গেছে আর এই যে ধান কিন্তু ছড়াচ্ছে পুরো। এটা মানে কমপ্লিট করতে করতে একটু সময় লেগে গেছে। আর একটু ছবিটা একটু অন্ধকার অন্ধকার এসছে, আপনারা একটু প্লিজ মানিয়ে নেবেন। আর এই যে দেখুন ধানগুলো কিন্তু এইভাবে ছড়িয়ে দিচ্ছে মাটিতে। এই যে তো এইভাবে কিন্তু ধানগুলো কিন্তু পুরো এই জায়গাটা কিন্তু সব ছড়িয়ে দেবে। সন্ধ্যা হয়ে গেছিলো ধান ফেলতে ফেলতে, ওই জন্য আপনাদের আর বেশি দেখাতে পারিনি। আর পরের দিনে যে সকালে চলে এসেছি আবার দেখাতে। একদম দেখুন পুরো কিন্তু সব ধান ফেলা হয়ে গেছে, দেখেছেন তো। এইভাবেই কিন্তু আমরা এই জমিতে এইভাবেই কিন্তু ধানটা ছড়াই পুরোটাই, মানে সব এই যে যেটুকু কাদা আছে সব কিন্তু এইভাবেই কিন্তু ধান ছড়ানো হয়েছে। আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো এই ধানটা ছড়াতে ছড়াতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।